আমরা এই সেতুটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সেতু হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই সেতুটি একটা জনগুরুত্বপূর্ণ সেতু। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি আছে, আমরা কাঠামো খাতে উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। রাস্তা হচ্ছে, সেতু হবে হচ্ছে, কারণ আমরা নৌ, রেল এবং সড়ক যোগাযোগ এবং সেতু কম্বাইনলি এটার একটা আন্তর্জাতিক মানসম্মত ডেভেলপমেন্টটা নিশ্চিত করতে চাচ্ছি। যার ফলে যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ সেতু প্রয়োজন সেগুলো আমরা করতে উদ্যোগ নিয়েছি। যেসব জায়গায় রাস্তাকে ওয়াইডেন করার দরকার সেখানে আমরা ওয়াইডেন করছি। বড় প্রকল্প নেওয়া হচ্ছে, জনবান্ধব প্রকল্প নেওয়া হচ্ছে, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক এবং ধরেন জাতীয় মহাসড়ক, এইগুলি উন্নয়নের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। বগা সেতুটি একটা গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুটি দীর্ঘদিন ধরে অগ্রসর হচ্ছে না, বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি নেই। এই অঞ্চলের যারা সংসদ সদস্য আছেন, আলতাফ হোসেন চৌধুরী, তিনি এই সেতুটি বাস্তবায়নের জন্য বারংবার বলেছেন। আমাদের এখানকার প্রার্থী ছিলেন, তিনিও দাবি করেছেন। এখানকার আবার নির্বাচিত সংসদ সদস্য আছে সেতুর এপার মাসুদ সাহেব আছেন, তিনিও দাবি করছেন। জনগণের দাবি, সবাই করবেন, এটাই নেন। কিন্তু অতি সম্প্রতি একটা বাচ্চা, সে ইউটিউবে ৭১ টিভিতে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে বগা সেতুটি বাস্তবায়ন করবার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বাচ্চাটি যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, সেই আকর্ষণটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন। তিনি এই ভিডিওটি আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন যা যা করণীয় দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। আমি তখন উদ্যোগী হয়ে সর্বশেষ অবস্থার উত্তরণ ঘটিয়ে দ্রুততম সময় কিভাবে সেতুটি করা যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা এবং করণীয় নির্ধারণ করবার জন্য বারংবার চেষ্টা করি। আমরা এই সেতুটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সেতু হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করছি। আপনারা জেনে খুশি হবেন যে চীন ইতিমধ্যে এই সেতুর ডিটেল নকশাটা চূড়ান্ত করে ফেলেছে। আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা আশা করছি 1 মাসের মধ্যে হয়ে যাবে। তো ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা যদি 1 মাসের মধ্যে হয়ে যায়, ল্যান্ড অল্প কিছু রিপোজিশন আছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এখানে ফিজিবিলিটি স্টাডি আগেই শেষ হয়েছে। আমরা মনে করছি এখন যে জাতীয় অর্থনৈতিক পরিষদ অথবা সেখানে যাওয়ারও মনে হচ্ছে প্রয়োজন হবে না। আমরা আপনার যে পরিকল্পনা কমিশন যেটা আছে এবং যেটাকে বলা হয় অর্থনৈতিক যেটা আছে, তার সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি। তো সেই জায়গা থেকে আমরা অনুমোদনও পেয়ে যাচ্ছি চুক্তি করবার অনুমোদনটা হয়ে গেলেই আমার বিশ্বাস যে আগামী 2-3 মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে যাবে। চুক্তি সম্পন্ন হয়ে গেলেই ডিপিপিটা আপনার অনুমোদন হবে এবং আমরা সেতু বাস্তবায়ন এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের প্রথম দিকে আমরা মনে হচ্ছে যে এই সেতুটির উদ্বোধন করতে সক্ষম হবে। আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে যে বাস্তবিকভাবে এই সেতুটি কিভাবে হতে যাচ্ছে, কেমন পরিসরে হতে যাচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার সহ একটা উচ্চ পর্যায়ের টেকনিক্যাল টিম আমরা নিয়ে আসছি। তারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে, কিন্তু গত 15 দিন ধরে প্রাইম মিনিস্টারের নির্দেশ পাওয়ার পর সমন্বিতভাবে কাজ এগোচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের ওখানে যদি আমরা অনুমোদনটা আশা করছি, চুক্তিটা হয়ে যায়, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে সব কাজটা শুরু করতে পারবো। এটা আশা করি এই অঞ্চলের মানুষের জন্য একটা আনন্দের সংবাদ। পাশাপাশি জনগণের মেজর আপনার
ম্যান্ডেট নিয়ে বিএনপি যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারও একটা বড় অর্জন হবে এই সেতু বাস্তবায়ন। আমরা উপরে যাই আবার বলতে হবে এই কথা কিন্তু আবার আমি এখানে আবার বলবো তো আমি এই বগা সেতু বাস্তবায়নের জন্য যা যা করণীয় সেইটার করার জন্য এবং জমিনে পরিদর্শন করবার জন্য এসেছি।